প্রিয় বন্ধুরা, পড়াশোনাকে সহজ ও আনন্দময় করতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রাজবাড়ি এডুকেয়ার। নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান। পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম, তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস 1.5 ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালি তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। ছাড়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলাগেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধুবঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতালা করি বামে। রাখি হাট ঘোলা নন্দীর গোলা মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা? আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ? 5 রঙা পাতা অচলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন। কোনোখানি লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি অই ক্ষুধাহরা সুধা রাশি। যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি? বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল শ্রমণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়ুবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা।
হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষু মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ সৃষ্টি 2 বিঘা জমি। এটা আসলে শুধু একটা কবিতা না, এটা একটা ভীষণ মর্মস্পর্শী গল্প। চলুন আজ আমরা এই গল্পে ডুব দিই আর দেখি কিভাবে লোভ আর ক্ষমতা একজন সাধারণ কৃষকের শেষ সম্বলটুকুও কেড়ে নিতে পারে। গল্পটা শুরুই হয় খুব সাধারণ, কিন্তু একই সাথে একটা গভীর প্রশ্ন দিয়ে। একটা বাড়ির আসল দাম ঠিক কিসে? শুধু ইটকাঠ বা জমির দরে, নাকি তার সাথে জড়িয়ে থাকা যে স্মৃতি, যে ঐতিহ্য, যে পরিচয়, তার মূল্য আসলে অনেক অনেক বেশি। এই প্রশ্নটাই কিন্তু 2 বিঘা জমি কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। তো এই গল্পের যে মূল চরিত্র, তার নাম উপেন। তার নিজের মুখে শোনা যাক তার অবস্থাটা। ঋণের দায় প্রায় সবকিছু হারিয়ে ফেলার পর তার কাছে সম্বল বলতে ছিল শুধু 2 বিঘা পৈতৃক জমি। এই জমিটুকুই ছিল তার শেষ আশ্রয়, তার অস্তিত্বের শেষ চিহ্ন। তো প্রথম পর্ব, এক কৃষক আর তার জমি। চলুন দেখি উপেন আর তার পৈতৃক জমির সেই গভীর সম্পর্কের গল্পটা। দেখুন, কবিতার নামেই তো আছে বিঘা শব্দটা, যেটা জমি মাপার একটা পুরনো একক। এর আকার এক এক জায়গায় এক এক রকম হতে পারে, কিন্তু উপেনের কাছে তার ওই 2 বিঘা জমিই ছিল তার গোটা দুনিয়া, তার একমাত্র অবলম্বন। ব্যাপারটা হলো, উপেনের কাছে এই মাটিটা কিন্তু শুধু এক টুকরো জমি ছিল না। কবিতার ভাষাতেই সে বলছে, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। ভাবুন একবার, যেখানে 7-7টা প্রজন্ম নিজেদের বাড়ি বলেছে, সে মাটি তো জীবন্ত ইতিহাস। তাই এই জমি বিক্রি করার চিন্তাটাও তার কাছে ছিল নিজের মাকে বিক্রি করে দেওয়ার মতো অসম্ভব একটা ব্যাপার। এবারে দ্বিতীয় পর্ব, লোভের মূল্য। গল্পে এবার এন্ট্রি নিচ্ছে জমিদার, আর তার সাথেই শুরু হচ্ছে আসল সংঘাত। আর জমিদারের যে জমিটা চাই, সেটা কিন্তু তার কোনো প্রয়োজনের জন্য না, নিছকই এক খামখেয়াল। তার বিশাল বাগানটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান করতে গিয়ে ঠিক মাঝখানে উপেনের এই 2 বিঘা জমি যেন একটা কাঁটার মতো বেঁধেছিল। মানে একজনের বিলাসিতা পূরণ হবে আর একজনের সর্বনাশ করে। আর এখানেই ক্ষমতার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে উপেন, যে কিনা চোখে জল নিয়ে তার শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছে, আর অন্যদিকে জমিদার, যার একটাই ঠান্ডা নিষ্ঠুর উত্তর, ওটা দিতেই হবে। কোনো কথা নেই, কোনো দয়ামায়া নেই, শুধু ক্ষমতা আর হুকুম। উপেনের এত আকুতির পরেও জমিদারের উত্তরটা ছিল আরও বেশি শীতল। একটা ক্রূর হাসি হেসে সে শুধু বলল, আচ্ছা, সে দেখা যাবে। এই সাধারণ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়েছিল একটা ভয়ঙ্কর হুমকি, একটা আসন্ন অবিচারের পরিষ্কার ইঙ্গিত। আর হলেও ঠিক তাই। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল, আর ক্ষমতার জোরে একটা মিথ্যে দেনার ক্ষতে, মানে একটা জাল ঋণের কাগজ দেখিয়ে উপেনের সবকিছু কেড়ে নেওয়া হলো। আইন এখানে গরিবের পাশে দাঁড়ালো না, দাঁড়ালো ক্ষমতাশালী জমিদারের পাশে। উপেনকে তার নিজের ভিটেমাটি থেকে বের করে দেয়া হলো। গল্পের তৃতীয় পর্যায়, নির্বাসনের সেই বছরগুলো। ভিটেমাটি হারিয়ে উপেন এখন একজন গৃহহীন পথিক, একজন সন্ন্যাসী। ভাবুন একবার, এইভাবে কেটে গেল প্রায় 15-16টা বছর। উপেন সাধু সন্ন্যাসীর বেশ ধরে দেশ বিদেশ, শহর পাহাড়, তীর্থ, কত জায়গায় যে ঘুরল, অনেক সুন্দর জিনিস দেখলো, অনেক কিছু জানলো, কিন্তু কোনো কিছুই তার ভেতরের শূন্যতাটা ভরাতে পারল না, বরং সেটা যেন আরও বাড়ল। উপেন তো গোটা পৃথিবীটাই প্রায় ঘুরে ফেলল, কিন্তু তার মনটা কিন্তু এক জায়গাতেই পড়ে রইল।
তার নিজের কথায়, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। এই একটা লাইনই বুঝিয়ে দেয় তার বুকের ভেতরের সেই না ভোলা যন্ত্রণা আর গভীর আকুলতা। 4 নম্বর পর্ব, হারানো ঘরে ফেরা। দীর্ঘ 15 বছর পর মাটির টানে উপেন শেষমেশ তার গ্রামে ফিরে আসে। কিন্তু ফিরে এসে যা দেখে তার জন্য সে বিলকুলও প্রস্তুত ছিল না। নিজের হারানো ভিটের কাছে এসে উপেন একেবারে থমকে যায়। সে তার নিজের মাটির দিকে তাকিয়ে একরাশ অভিমান আর কষ্ট নিয়ে বলে ওঠে, ধিক ধিক করে শত ধিক তোরে নীলাজ কুলটা ভূমি। কারণ যে মাটিটা তার কাছে মায়ের মতো ছিল, সেই মাটি আজ তাকে ভুলে গিয়ে অন্য কারোর বিলাসের জিনিস হয়ে উঠেছে। এই কথাগুলোর মধ্যে কি যে তীব্র অভিমান আর হতাশা লুকিয়ে আছে। কোথায় গেল সেই গরিব মায়ের আঁচলের মতো স্নিগ্ধ ছায়া? কোথায় সেই ফল ফুল শাক পাতা? আজ সেই জমি ধনীর আদরে নিজেকে একেবারে অন্যভাবে সাজিয়ে তুলেছে। তার সেই সাদামাটা রূপ আর নেই, এখন সে এক ঝলমলে বিলাসবহুল বাগান। এই পরিবর্তনটা উপেনের হৃদয়কে যেন ভেঙে চুরমার করে দিল। ঠিক যখন উপেন ভাবছে যে তার অতীতের আর কিছুই বাকি নেই, সব শেষ, ঠিক তখনই তার চোখে পড়ল সেই পুরনো আম গাছটা। এই একটা গাছই যেন তার শৈশবের, তার হারিয়ে যাওয়া জীবনের একমাত্র সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এবার গল্পের শেষ আর সবচেয়ে মর্মান্তিক পর্ব, সাধু এবং চোর। এই আম গাছটাকে ঘিরে এবার ন্যায় অন্যায়ের সব সংজ্ঞা কেমনভাবে যেন ওলটপালট হয়ে যাবে। ক্লান্ত বিধ্বস্ত উপেন যখনই গাছের নিচে বসে তার ছোটবেলার কথা ভাবছিল, ঠিক তখন হঠাৎ করে বাতাস এসে 2টো পাকা আম তার কোলের উপর ফেলে দিল। এক মুহূর্তের জন্য উপেনের মনে হলো, যাক, তার মা তার জন্মভূমি তাকে ভোলেনি, তাকে চিনতে পেরেছে আর স্নেহ করে এই উপহার পাঠিয়েছে। সে পরম শ্রদ্ধায় ফল 2টো মাথায় ঠেকাল। কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ টিকল না। জমিদারের মালই তাকে ধরে নিয়ে গেল জমিদারের কাছে। আর সবটা শুনে জমিদার উপেনকে কি বলল জানেন? বলল, বেটার সাধু বেশে পাকা চোর অতিশয়। ভাবুন, যে মানুষটার সবকিছু কেড়ে নেওয়া হলো, তাকেই আজ তার নিজের জমির ফল নেওয়ার জন্য চোর অপবাদ শুনতে হলো। এই চূড়ান্ত অপমানের মুখে দাঁড়িয়ে উপেনের মুখে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। তার শেষ কথাগুলো ছিল এক নির্মম পরিহাস। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মানে, যে আসল চোর সে সেজেছে সাধু, আর যার সবকিছু চুরি গেল সেই আজ সবার চোখে চোর। এখানেই গল্পটার করুণ সমাপ্তি। তো উপেনের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আইন দিয়ে হয়তো জমির মালিকানা বদলে দেওয়া যায়, কিন্তু সেই জমির সাথে যে স্মৃতি, যে ইতিহাস, যে ভালোবাসা জড়িয়ে থাকে, তার মালিকানা কি আদৌ বদলানো সম্ভব? কে তার আসল মালিক? আর রবীন্দ্রনাথ কবিতাটা শেষ করছেন এক চিরন্তন সত্যি কথা দিয়ে, যা মানুষের লোভের আসল রূপটা তুলে ধরে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। মানে, যার যত আছে তার চাহিদা যেন ততই বাড়ে। রাজা হয়ে সে গরিবের শেষ সম্বলটুকুও চুরি করে। এই নির্মম সত্যিটা সেদিনও যেমন সত্যি ছিল, আজও আমাদের সমাজে ঠিক ততটাই সত্যি।